হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দেখেন, আজকের ভিডিওটা অনেক সুন্দর হতে যাচ্ছে। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম বান্দরবন জেলায় থামচি উপজেলায় শৈলপ্রপাত। দেখেন, শৈলপ্রপাত ঝর্ণা দেখার জন্য আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকেন। বিস্তারিত পুরো ভিডিওতে দেখতে পাবেন। অনেক সুন্দর একটা ভিডিও হতে যাচ্ছে এটা। এই শৈলপ্রপাত ঝর্ণা বান্দরবন জেলা শহর হতে ৮ কিলোমিটার দূরে বান্দরবন থামচি রোডের পাশেই অবস্থিত। বাংলাদেশের অতি পরিচিত ঝর্ণাগুলোর মধ্যে শৈলপ্রপাত হচ্ছে অন্যতম। পর্যটক নগরী বান্দরবনের কাছে হওয়ায় সারা বছরই পর্যটকের সমাগম মুখরিত থাকে। স্বচ্ছ এবং ঠান্ডা পানির এই ঝর্ণাটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সবসময় বহমান হিম শীতল পানি ধারণ, যা শৈলপ্রপাতকে বান্দরবনের একটি আকর্ষণীয় পর্যটক স্থান হিসেবে গড়িয়ে নিয়েছে। এছাড়াও এই ঝর্ণার পাশে পিকনিক করার জন্য রয়েছে আদর্শ পরিবেশ, পাহাড়, ঝর্ণা এবং গ্রামীণ জীবনযাত্রার মিতালি দেখতে আপনাকে অবশ্যই শৈলপ্রপাতে যেতে হবে। এটা একটা অনেক সুন্দর একটা স্থান। এখানে গেলে আপনার মনোমুগ্ধকর পরিবেশটা দেখে আপনার মন ভরে যাবে। দেখেন, এত বহমান ঝর্ণা, বৃষ্টির পানি নামতেছে, সবাই গোসল করতেছে, দেখে অনেক সুন্দর লাগছে। বাচ্চারা খেলা করতেছে, পরিবেশটা অনেক সুন্দর। আপনি এখানে গেলে ভুলতে পারবেন না। এই শৈলপ্রপাত ভ্রমণের জন্য একটু সতর্কতা থাকতে হবে, কারণ শৈলপ্রপাতের নিচে হাঁটার সময় সতর্ক থাকুন। অনেক সময় পিচ্ছিল পাথরের পথ, একটু অসাবধানতার কারণে দুর্ঘটনা ঘটতে পারে। এই কারণে আপনাকে একটু সাবধান থাকতে হবে। আর এখানে বর্ষার সময় একটু পানি বেশি থাকে, এই কারণে গোসল আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আর বর্ষার সময় ছাড়া এখন বর্তমান পানি একটু কম আছে। আরেকটা জিনিস বললে নয়, যে কোনো পর্যটক স্থান আমাদের দেশের সম্পদ। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। আমাদের দেশের সকল কিছুর প্রতি যত্নবান হওয়া আমাদেরই দায়িত্ব। পরিশেষে একটা কথা বলে দেয়, এই জায়গাটায় গেলে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে। আপনার দেখেন কত সুন্দর ঝর্ণা বহমান চলতেছে। এই জায়গাগুলোতে আপনি এত পরিমাণ ঠান্ডা পানি ক্লান্তি দূর করতে পারবেন। আপনি পিকনিকের পরিশেষে এখানে নামবেন, একটু গোসল করবেন, দেখবেন আপনার শরীরের ক্লান্তি এক নিমেষেই দূর হয়ে যাবে। আমরাও তাই করছিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।